হ্যালো ফ্রেন্ডস, এডুকেশন উইথ বিশ্বজিৎ ইউটিউব চ্যানেলে স্বাগত। এই ভিডিওতে শেয়ার করব কিভাবে গ্রাম পঞ্চায়েত পরীক্ষায় তুমি রেজিস্ট্রেশন ও ফর্ম ফিল আপ করবে। তোমরা প্রত্যেকেই জেনেছো যে ইতিমধ্যেই যে পঞ্চায়েত দপ্তর প্রায় 11,000 পদে কর্মী নিয়োগ করতে চলেছে। পিয়ন, ডাটা এন্ট্রি থেকে নির্মাণ সহায়ক প্রভৃতি পদে। সেই পরীক্ষার কিভাবে ফর্ম ফিল আপ হবে বা করতে হবে সেটা স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে আলোচনা করব। কাজে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, তাহলে নতুন কোনো ভিডিও যখন আপলোড করব সবার আগে সেটা তোমার কাছে গিয়ে পৌঁছাবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো। আর এই চ্যানেলে আমি বিভিন্ন চাকরি সংক্রান্ত প্র্যাকটিস সেট বা একটু আলোচনা করে থাকি, সেটাও তোমাদের উপকারে লাগবে। তাহলে দেখো ফর্ম ফিল আপ কীভাবে করবে। তার আগে তোমার কাছে কি কি ডকুমেন্টস হাতের কাছে রাখবে সেটা একটু জানা জরুরি। দেখো আমি লিখে দিয়েছি আগে। প্রথমে জন্মের প্রমাণপত্র। জন্মের প্রমাণপত্র হিসেবে বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দরকার হবে। নেক্সট দেখো এডুকেশন কোয়ালিফিকেশান। তুমি যে পদের জন্য অ্যাপ্লিকেশন করছো সেখানে এডুকেশন কোয়ালিফিকেশন দরকার হবে। মাধ্যমিক পাস, 8 পাস নাকি গ্র্যাজুয়েশনের জন্য সেগুলি দরকার হবে, সেগুলি হাতের কাছে রাখবে। এরপরে কম্পিউটার সার্টিফিকেট। কম্পিউটার সার্টিফিকেট যে পদের প্রযোজ্য সেক্ষেত্রে কম্পিউটার সার্টিফিকেট লাগবে। এরপরে তোমার পাসপোর্ট সাইজের একটি ফটো লাগবে। নেক্সট লাগবে তোমার সিগনেচার। এরপরে কাস্ট সার্টিফিকেট। তুমি যদি SC ST বা OBC হও তাহলে কাস্ট সার্টিফিকেট তোমাকে দেখাতে হবে। এবং সবশেষে আই প্রুফ, প্যান বা আধার কার্ড, এই সমস্ত আই প্রুফ হিসাবে লাগবে। এরপর দেখো এজটা কী চাওয়া হচ্ছে? 18 থেকে 40 বছর বয়সের চাকরি প্রার্থীরা পরীক্ষায় বসতে পারবে। তবে নতুন সরকার আসার পর 5 বছর রিল্যাক্সেশন দিয়েছে। এছাড়াও SC STদের যত সরকারি নিয়ম অনুযায়ী ছাড় রয়েছে। পরেরটা ফিজ হিসাবে বলা হচ্ছে 500 টাকা। SC ST OBC ফিমেলদের সম্ভবত 50 টাকা। সম্পূর্ণ বিজ্ঞপ্তি না আসা পর্যন্ত এ সম্পর্কে ক্লিয়ার করে বলা যাচ্ছে না। এবার ডিতে রয়েছে দেখো সিলেকশন টেস্ট। সিলেকশন টেস্ট হলো এই পরীক্ষাটা কিভাবে উত্তীর্ণ হবে, কোন প্রসেসের মধ্যে দিয়ে। প্রথমে তোমাকে রিটেন পরীক্ষা দিতে হবে, তারপরে স্কিল বা টাইপিং টেস্ট, 3 নম্বর রয়েছে ইন্টারভিউ, এবং সবশেষে ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হবে। সেখানেই জানতে পারবে তুমি এই চাকরির জন্য গ্রহণযোগ্য কিনা। তোমার হাতের কাছে সমস্ত ডকুমেন্টস রাখার পর এবার যে কাজটি করতে হবে তা হলো রেজিস্ট্রেশন করতে হবে। এই প্রসেসটা কিন্তু খুবই সোজা, তুমি তোমার ফোন থেকেই করতে পারবে, হাতের ফোন থেকে, অ্যান্ড্রয়েড। প্রথমে তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে। এই জন্য ওয়েবসাইটে যেতে হবে। পঞ্চায়েতের যে ওয়েবসাইট WB রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম.in, এই ওয়েবসাইটে যাবে, গিয়ে রেজিস্ট্রেশন নাও এই অপশনটি দেখতে পারবে। এখানে তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করতে কী কী লাগবে? বৈধ ইমেল ID, একটা ফোন নম্বর লাগবে, ডেট অফ বার্থ এবং একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। এরপর ক্যাপচা দেবে এবং সাবমিট করবে, তাহলেই রেজিস্ট্রেশন হয়ে যাবে। নেক্সট কি দেখো, নেক্সট এরপরে হোম পেজে চলে যাবে। হোম পেজে চলে যাওয়ার পর লগ ইন অপশানে ক্লিক করবে। সেখানে কী দিতে হবে না, তোমার নিজস্ব ফোন নম্বর যেটা ওখানে দিয়েছিলে রেজিস্ট্রেশন সময়, আর যে পাসওয়ার্ডটা তৈরি করেছিল সেই পাসওয়ার্ডটা ক্লিক করতে হবে। এরপরে সিলেক্ট পোস্ট, তুমি কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করছো বা অ্যাপ্লাই করছো সেটা তোমাকে
সিলেক্ট করতে হবে। তুমি পিওন না গ্রুপ ডি না সহায়ক পদের জন্য পোস্টের জন্য অ্যাপ্লিকেশান করছো সেটা দিতে হবে। এরপর অল ডকুমেন্টস, তোমার শিক্ষাগত যোগ্যতা, তোমার অ্যাড্রেস, এই যাবতীয়। এরপর আপলোড করবে বিভিন্ন ডকুমেন্টস, সিগনেচার, ফটো ইত্যাদি আপলোড করবে। এরপর সাবমিট করবে, কমপ্লিট হয়ে যাবে। এই একদম সোজা পদ্ধতির মাধ্যমে তুমি পঞ্চায়েতের ফর্মটা ফিল আপ করে নিতে পারবে। আশা করছি এই ভিডিওতে তোমার উপকারে লাগবে। বন্ধুদের মধ্যে শেয়ার করো যারা পঞ্চায়েতের জন্য ফর্ম ফিল আপ করতে চাই। আজ এই পর্যন্ত, ধন্যবাদ, ভালো থেকো।